ভিডিও দেখার আগে অনুরোধ ভিডিওটি লাইক ও শেয়ার করে দেখার সুযোগ করে দিন। বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার কাজ এখন সীমিত করেছে ভারত। অগস্ট মাসে শেখ হাসিনার সরকারের পতনের পরেই বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। এখন মেডিকেল ভিসা ছাড়া জরুরি ভিত্তিতে স্টুডেন্ট ভিসা দিচ্ছে ভারত। তারপরেও অগস্ট মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাদেশিদের 400টির বেশি ভিসা আবেদন পর্যালোচনা করেছে। জুলাই মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলন ঘিরে অস্থিরতা তৈরি হয়, তখন থেকেই ভিসা দেওয়ার ক্ষেত্রে নিয়মের কিছুটা পরিবর্তন করেছে ভারত। সেই আন্দোলনের জেরে অগস্ট মাসেই পতন হয় হাসিনার সরকারের। যতদিন পর্যন্ত না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন সীমিত পরিসরে ভিসা দেওয়া হবে জানিয়েছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অগস্ট মাসে বাংলাদেশ থেকে নির্দিষ্ট বিভাগে 400টিরও বেশি ভিসা আবেদন পর্যালোচনা করেছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 5 অগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন। তারপর বাংলাদেশ ব্যাপক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়। গত 2 মাস ধরে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি পড়ুয়াদের এবং জরুরি চিকিৎসার উদ্দেশ্যে সীমিত সংখ্যক ভিসা দিচ্ছে করছে। আধিকারিকরা জানান, বাংলাদেশ থেকেই ভারতে সবচেয়ে বেশি বিদেশি আসেন। একজন আধিকারিক জানিয়েছেন, গত বছর প্রায় 1.6 লক্ষ বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রকের একজন আধিকারিক জানিয়েছেন, অগস্টে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে 434টি প্রিয়ার রেফারেল চেক পিআরসি কেস ক্লিয়ার করা হয়েছে। সেই মাসে পাকিস্তানের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে 878টি। প্রসঙ্গত, পিআরসি বলতে নির্দিষ্ট ক্ষেত্রে ভিসা দেওয়ার আগে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার দ্বারা আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। তবে এই সময়ের মধ্যে মোট কতজনকে ভিসা দেওয়া হয়েছে তা জানা যায়নি। উল্লেখ্য, ভারত বাংলাদেশকে 5টি ক্যাটাগরির ভিসা দেয়া। এর মধ্যে রয়েছে জরুরি পরিষেবা। আধিকারিকরা জানান, বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করার ক্ষেত্রে 2013 সালে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা স্বাক্ষরিত হয়েছিল। এখন সেই নীতি মেনেই ভিসা দেওয়া হয়। কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্ট যাদের আছে তারা 4-5 দিন পর্যন্ত কোনো রকম ভিসা ছাড়াই থাকতে পারেন। আফগানিস্তান, পাকিস্তান, ইরাক এবং সুদানের মতো দেশগুলিকে পিআরসির অধীনে রাখা হয়েছে। তবে চীন এবং বাংলাদেশের মতো নির্দিষ্ট দেশগুলির জন্য নির্দিষ্ট ভিসা রয়েছে। সেগুলিকে সুরক্ষার একটি অতিরিক্ত স্তরের মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশের হিন্দুদের মধ্যে নতুন করে আতঙ্ক বাড়ছে। আগেই দুর্গাপুজো নিয়ে বেশ কিছু নির্দেশ এবং ফতোয়া জারি করা হয়েছে বলে অভিযোগ। আর এরই মাঝে বাংলাদেশের রংপুরের একটি সরকারি স্কুলে হিন্দু ছাত্রীদের হিজাব পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। এই পরেই ক্ষোভ জানান স্কুলের ছাত্রী এবং হিন্দুরা। পড়ুয়াদের এই অভিযোগ এবং বিক্ষোভের পরেই প্রধান শিক্ষকসহ 2 জন শিক্ষককে সাসপেন্ড করেছে রংপুরের জেলা প্রশাসন। রংপুরের কামাল কাকের মোসলেমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ছাত্রীদের হিজাব পরে স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং ইসলাম ধর্মের শিক্ষক মৌলানা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। ছাত্রীদের অভিযোগ, তাদের কোরআন মুখস্থ করে এবং হিজাব পরে স্কুলে আসার জন্য বলা হয়েছে। এরপরেই অনেকেই বাংলাদেশে তালিবানিরাজ শুরু হয়েছে বলে অভিযোগ করেন। যদিও ওই 2 শিক্ষকই তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, কোনো ছাত্রীকেই হিজাব পরে আসার কথা বলা হয়নি। স্কুলের পোশাকের সঙ্গে স্কার্ফ পরার কথা বলা হয় বলে দাবি করেন ওই 2 শিক্ষক। অভিযোগ ওঠায় 2 শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের জেলাশাসক মোহাম্মদ রবিউল ফয়সল। তিনি বলেন, 2 জন শিক্ষক হিন্দু সম্প্রদায়ের ছাত্রীদের হিজাব পরে আসার কথা বলেছিলেন বলে অভিযোগ আসে। সেই সঙ্গে গীতা পাঠের বিষয়েও কিছু কথা বলেছিলেন তারা। কয়েকদিন পরেই সারা বিশ্বের মতো দুর্গা পূজা বাংলাদেশেও কিন্তু থেমে নেই উত্তেজনা। পুজো শেষে প্রতিমা জলে বিসর্জন দেওয়া যাবে না, কারণ এতে জল দূষণ হয়, পরিবেশের ক্ষতি হয়, মাছ মারা যায়। ত্রাণের টাকা পুজোয় দেওয়া যাবে। বাংলাদেশে ইনসাফ কায়েমকারী ছাত্রজনতা নামে একটি সংগঠন একটি লিফলেট বিলি করেছে। সেখানে পুজোকে ঘিরে 6 দফায় পুজো বিরোধিতা করা হয়েছে। তার মধ্যে প্রধান বক্তব্য হল পুজো সর্বজনীন নয়। বাংলাদেশের হিন্দুদের ভারতের দালালি বন্ধ করতে হবে। ওই 6 দফার ফতোয়ায় লেখা হয়েছে, কোনো পুজো মণ্ডপে দুর্গাপুজোকে সর্বজনীন বলে উল্লেখ করা যাবে না, কারণ ধর্ম যার যায়, উৎসব তার। রাস্তা বন্ধ করে যত্রতত্র পুজো করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে পুজোর মণ্ডপ করা যাবে না। মন্দিরে জোরে মাইক বাজানো যাবে না, এতে নামাজের অসুবিধা হয়।
পুজোয় মদ খাওয়া যাবে না। প্রতিমার উচ্চতা ইচ্ছেমতো বাড়ানো যাবে না। ছাত্রজনতার তরফে বিলি করা ওই লিফলেটে আরও বলা হয়েছে, পুজোর শেষে প্রতিমা জলে বিসর্জন দেওয়া যাবে না। কারণ এতে জল দূষণ হয়, পরিবেশের ক্ষতি হয়, মাছ মারা যায়। ত্রাণের টাকা পুজোয় দেওয়া যাবে না। দুর্গাপুজোয় ছুটি ঐচ্ছিক করতে হবে, সাধারণ ছুটি হিসেব এটি বাতিল করতে হবে। দেশের ৯-৮ ভাগ মুসলিমকে পুজোয় কাজ থেকে বাইরে রাখা যাবে না। পুজোয় চাঁদাবাজি করা যাবে না। কোনো মুসলিমের কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না। রাস্তায় পুজোর গেট করা যাবে না। হিন্দু মানেই ভারতের দালাল, এই অপবাদ হিন্দুদেরই খোঁচাতে হবে। এখানেই থেমে থাকেনি ওই লিফলেটের বক্তব্য, লেখা হয়েছে বাংলাদেশে অনেক খাস জমি দখল করে মন্দির বানানো হয়েছে। ওইসব জমি দখলমুক্ত করতে হবে। অনেক মন্দিরে অখণ্ড ভারত তৈরির মিটিং হয়ে বলে খবর পাওয়া যাচ্ছে। এরকম হলে সেই মন্দির বন্ধ করতে হবে। পূজায় যাতে কোনো মুসলিম অংশ নিতে না পারে তার ব্যবস্থা করতে হবে।